আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। শীতের এই সকালে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তো চারপাশে যেরকম কুয়াশা দেখতেছেন এই যে পুরো এখন ৭ঃ০০ বাজতেছে মোটামুটি। ঘড়িতে সকাল ৭ঃ০০ কিন্তু কুয়াশা দেখে মনে হচ্ছে না আসলে শীতকালটা বোঝা যাচ্ছে যে এখন শীতকাল। আর যে পরিমাণ কুয়াশা মোটামুটি ১০০ গজের পরে আর দেখা যাচ্ছে না। এই আপনারা দেখতে পারেন। পিছনে অল্প একটু জায়গা দেখা যাচ্ছে তারপরে কিন্তু পুরা কুয়াশা হয়ে আছে। এখন শীতকাল। যাক আলহামদুলিল্লাহ এটা প্রকৃতির একটা সৃষ্টি। অপরূপ সৃষ্টি আরকি। শুধু সৃষ্টি না। এই শীতকালটা উপভোগ করা যায় শুধু আমরা মতো যারা গ্রামে থাকে, তারাই এটা উপভোগ করতে পারে। আমি এই যে এতদিন ধরে ঢাকায় ছিলাম। কিন্তু ঢাকায় এরকম শীতের কোনো কিছুই দেখি নাই। কয়েকদিন শৈত্যপ্রবাহ পড়ছিল, তখন মোটামুটি ২-১ দিন একটু শীত লাগছে। তারপর থেকে এমন শীত পড়তেছে মোটামুটি বাইরে যাওয়ার জন্য সোয়েটার পরার দরকার হচ্ছে না আসলে। ওই যারা রিক্সা চালায় বা ইয়ে করে, শ্রমজীবী মানুষ আছে, রাস্তায় সচরাচর বাইরে কাজ করতে হয়, তারা পড়ে। এছাড়া আর সাধারণ মানুষ যারা আছে তাদের অত বেশি সোয়েটারও গায়ে দেওয়া লাগে না। শীতের তীব্রতাটা আসলে শুধু গ্রামেই আছে বেশি, শহরে অতটা বেশি নাই। তো যাক, সব মিলাই এই শীতকাল এখন খেজুর গাছগুলাতে খেজুর রস নাই আগের মতো অবশ্য। ২-১ টা গাছে শুধু খেজুর রস কাটে, আর না হলে মোটামুটি বেশিরভাগ গাছের মধ্যেই খেজুর রসগুলা কাটে না। আর খেজুর রস কাটার যে এই লোকগুলা, ওরাও এখন অত ইন্টারেস্ট দেখায় না। এই পেশাটা আসলে চলে গেছে। এজন্য আমরা একটা প্রকৃতির আরো একটা অসাধারণ অমৃত আরকি যেটারে বলে খেজুরের রস, ওই জিনিসটা আমরা মিস করি। এটা আমাদের এলাকার চরাঞ্চলগুলাতে, আমাদের নোয়াখালীর চরাঞ্চলগুলাতে এটা এভেইলেবল আছে এখনো। কিন্তু এই প্রত্যন্ত গ্রামগুলাতে নাই। আমরা একটা সংস্কৃতি, একটা রীতি হারাই ফেলছি। আমরা একটা অমূল্য যে অমৃত হারাই ফেলছি আরকি। এখন ২-১ জন শখ করে কাটে নিজেদের জন্য। এখন সচরাচর এগুলো পাওয়া যায় না। খেজুর রস বা বলেন বা তাল গাছের রস বলেন। খেজুর রস যদিও ২-১ টা দেখা যায়, তাল গাছের রস টোটালি দেখা যায় না। যাক, আমরা ওই সংস্কৃতিগুলো তো আর ফিরে পাবো না। পাবো না, অবশ্যই পাবো না। আধুনিকায়নের নামে আমরা আমাদের এই পুরনো সংস্কৃতিগুলো হারাই ফেলতেছি। যাক, এত কিছুর পরেও এই শীতকালটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাদেরকে এত সুন্দর এই ৬ ঋতুর বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশে আমাদেরকে জন্ম দিছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর এরকম করে শুধু বাংলাদেশের আল্লাহ ৬ টা ঋতু বৈচিত্র্যপূর্ণ ঋতু দিছে এটা না। কতগুলো বৈচিত্র্যপূর্ণ মানুষও দিছে। তো যাক, সবাই উপভোগ করবেন এই শীতকাল। শীতের পিঠা শীতের পিঠা খাওয়ার এটাই সময়। সবাই উপভোগ করবেন। আর সবাই ভালোভাবে থাকবেন। ইনশাআল্লাহ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই অন্তত একবার করে হলেও গ্রামে আসার চেষ্টা করবেন। যাক, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।